সাইদ মুতাররিফ তিনি একজন নেককার ব্যক্তি ছিলেন। তিনার একটা অভ্যাস ছিল, তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রতিদিন রাতে ঘুমানোর আগে দরুদ পড়তেন। সুবহানাল্লাহ। সাইদ মুতাররিফ তিনি আল্লাহর হাবিবের উপরে প্রতিদিন নিয়মিতভাবে আল্লাহর হাবিবের উপরে তিনি দরুদ পড়ে ঘুমায়, রাসূলের প্রেমে কাঁদে। তিনি কোনদিন নবীর দরুদ ছাড়া বিছানায় যায় নাই, সব সময় দয়াল নবীজির উপরে দরুদ পড়ে। বাবা একদিন দেখতেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার ঘরের মধ্যে তাশরীফ এনেছে। প্রতিদিন যেইভাবে উনি দরুদ পড়তো তেমনি ভাবে দরুদ পড়ে ঘুমিয়ে গেল। উনি দেখতেছে বাবা যে দয়াল হাবিব দয়া করে সাইদ মুতাররিফের ঘরে আগমন করেছে। দয়াল নবীজি আগমন করার পরে তার মাথাটা নিয়ে কপালের মধ্যে দয়াল নবীজি একটা চুমু দিলেন। সাইদ মুতাররিফ তুমি যে দরুদ পড়ো রে, ওইটা আমার কাছে বড় ভালো লাগে। আধার থেকে তোমার দরুদের আওয়াজ শুনি, ও সাইদ মুতাররিফ তুমি যে দরুদ পড়ো আমার প্রতি আশিক হয়ে, এটা আমার বড় ভালো লাগে রে, এই জন্য আমি তোমাকে দিদার দিতে এসেছি। আল্লাহু আকবার। নবীজি বুকে জড়াইয়া সাইদ মুতাররিফকে একটা চুমু দিলেন। চুমু দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে ওনার ঘুম ভেঙে যায়। এ মাহমুদাবাদের ভাইরা, একবার যদি দয়াল নবীর দিদার নসিব হয়ে যায় গো, তুমি হইলা তো জাহানের দলি। আল্লাহু আকবার। সাইদ মুতাররিফের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখে দয়াল নবীজি তো নাই, কিন্তু যেখানে নবীজি চুমা দিয়েছেন ওই জায়গা থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। সাইদ মুতাররিফের ঘরে নবীজি নাই, কিন্তু নবীজি আগমন করছে, ওই ঘ্রাণটা এখনো রয়ে গেছে। কিতাব সাক্ষ্য দিচ্ছে, আল কাউলুল বদির মধ্যে ইমাম আব্দুর রহমান সাখাওয়ী নোট করেছেন ওই ঘ্রাণটা 8 দিন পর্যন্ত স্থায়ী ছিল। সাইদ মুতাররিফের স্ত্রী প্রতিদিন ওই জায়গা থেকে, যে জায়গায় নবীজি চুমু দিয়েছিলেন, সাইদ মুতাররিফের স্ত্রী প্রতিদিন ওই জায়গা থেকে ঘ্রাণ নিতে। আমার পাগল মন সারা কর নবী নবী বলে, আমার পাগল মন সারা কর নবী নবী বলে, আমার পাগল মন সারা কর নবী বলে।